भाजपा नेता जितेंद्र तिवारी ने आसनसोल कोर्ट के सीजीएम विभाग में खुद को किया सरेंडर। दरअसल कुछ दिन पहले जामुड़िया के दरबार डांगा घाट पंप हाउस में जितेंद्र तिवारी पर हमला कर दिया गया था। इसके बाद पंप हाउस कर्मियों ने जितेंद्र तिवारी और उनके एक सहयोगी गोपीनाथ पात्रा के खिलाफ शिकायत दर्ज कराई थी। इसी शिकायत के आधार पर पुलिस ने उनके खिलाफ कानूनी कार्रवाई शुरू की और इस मामले में आज जितेंद्र तिवारी ने खुद को कोर्ट में आत्मसमर्पण कर दिया। इस विषय में जितेंद्र तिवारी ने बताया कि वह इलाके में अवैध बालू खनन और जलस्तर की स्थिति का जायजा लेने गए थे। उसी दौरान कुछ असामाजिक तत्वों ने उन पर हमला कर दिया था। আপনারা জানেন যে প্রায় 15 দিন আগে জামুড়িয়ার দরবার ডাঙ্গায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের জামুড়িয়ার মানুষের আগামী দিনে জল পেতে অসুবিধা হবে। এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে। যেহেতু আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, দেশের আইন মেনে চলি, এফআইআর যখন করেছে তখন তো আদালতে শরণাপন্ন হতে হয়। সে কারণে লার্নেড সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল, সারা বাংলা দেখেছিল, মিডিয়াতে সবাই দেখেছিল, সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো, কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো এবং সেই মামলায় আমরা কি কোনো দলের না কোনো পরবর্তী ক্ষেত্রে দেখুন, পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না। পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে। মানে পুলিশ কি সুমোটো কেস করেছে? না, ওই ওয়াটার প্রজেক্টেরই কোনো একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে ওর দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে এসেছি। আপনি বলেছেন যতই অভিযোগ হোক আরও আন্দোলন বাড়বে। 100 বার আন্দোলন তো বাড়বেই। এবং আপনি তো দেখছেন, তারপর থেকে দেখছেন জামুড়িয়াতে প্রত্যেক দিন দেখুন জলের কারণে রোড ব্লক করছে। তৃণমূল কংগ্রেস যারা করে তারাই করছে। তো বড় চেয়ারম্যান তো বলছে যে হ্যাঁ আমার এলাকার লোক জল পাচ্ছে না, অন্যান্য অঞ্চলের লোকরা বলছে আমাদের অঞ্চলের লোক জল পাচ্ছে না। আমি তো বলেছিলাম এপ্রিল মাস থেকে অসুবিধা হবে, এ তো মার্চ মাস, এখন মার্চ থেকে যা অবস্থা শুরু হয়ে গেল, এপ্রিলে দেখুন না কী হতে চলেছে। আসানসোলের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আসানসোল, জামুড়িয়া, রানীগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আগামী দিনে পানীয় জল পাবে না। তৃণমূল কংগ্রেস লোকেদের কাছে অবৈধ বালির টাকা আছে, কয়লার টাকা আছে, তারা মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যাবে, কিন্তু গরিব মানুষকে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে। আপনারা কি পাল্টা কোনো স্টেপ নেবেন? আমি কি পাল্টা কী স্টেপ নিতে পারি বলুন? পাল্টা কী স্টেপ নিতে পারি? এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি। আসানসোলের যখন মেয়র ছিলাম তখন ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম। আমি যে জল প্রকল্প তৈরি করেছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে, আসানসোলের মানুষ আগামী দিনে জল পাবে না, আর আমি বসে বসে দেখবো, এটা তো হতে পারে না। এই মামলার ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা, এটা কেন করলো? এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ না করতে পারে। কিন্তু সেটা তো হয় না, প্রতিবাদ তো করতেই হবে, মামলাও হবে, কেসও হবে, জেলও যেতে হবে, কিন্তু আসানসোলের মানুষের স্বার্থে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। এই বিষয় নিয়ে মেয়র বিধান উপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে আপনার উপরে মামলা করা হয়েছে, তিনি বলছেন যে আমার কাছে কোনো খবর নেই। কি বলবেন? এই না, খবর থাকতে পারে। আসানসোলে মানুষ জল পাচ্ছে না এই খবরটা আছে তো। উনি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছে সেই ওয়ার্ডের মানুষরা পরশু রোড ব্লক করেছিল যে ওনার ওয়ার্ডে জল পাওয়া যাচ্ছে না। যে ওয়ার্ড থেকে উনি মেয়র হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল পাচ্ছে না, এই খবরটা আছে তো। এই খবরটা রাখুন, তাহলেই হবে, আমাদের খবর রাখতে হবে না। যেখান থেকে ওনারা জনপ্রতিনিধি হয়েছেন সেই ওয়ার্ডের মানুষ পানীয় জল কেন পাচ্ছে না তার জবাব দিন না, তাদের খবর রাখুন, তাহলেই যথেষ্ট।